কিন্তু এর আগে মা বাবা প্রাথমিক শিক্ষা কেন্দ্র। একজন সন্তানের জন্য, একজন আদর্শ সন্তান গঠনের জন্য মা বাবা হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এই জন্য মায়ের উচিত হবে ওই সন্তানকে প্রাথমিকভাবে কিছু শিক্ষা দেওয়া। আমি খুতবার শেষের দিকে এই প্রসঙ্গে আসব যে মহামনীষীদের মায়েরা কেমন ছিল, তারা কেমনভাবে তাদেরকে লালন পালন করতেন। সম্মানিত হাজরিন, যখনই শিশুরা একটু একটু কথা বলতে পারে, তখনই তাদেরকে আপনি আরবি একটা হরফ শিখালেন, আলিফ শিখালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়, আপনার সন্তানকে যদি আপনি নিজে আলিফ শিখান, বা একটা দোয়া আপনি শিক্ষা দিলেন, তাহলে বাকি জিন্দিগিতে আপনার সন্তান যতবার আলিফ পড়বে ততবার যত নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ঠিক তত পরিমাণ নেকি লিখে দিবেন। আপনারা বুঝেনি নাই। আপনি যদি আপনার সন্তানকে আরবি হরফ আলিফ শিখান, আলিফটা তো শিখাইতে পারবেন। বড় দোয়া না পারলেন, আলিফটা তো শিখাইতে পারবেন। আলিফ পারেন এমন কেউ নাই। আলিফ শিখাইলেন, বা শিখাইলেন। আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে জানা যায় যে আলিফ যদি শিখানো হয় বা কোনো দোয়া যদি শিক্ষা দেওয়া হয়, বাকি জিন্দিগিতে ওই সন্তান যতবার আলিফ পড়বে ততবার যত নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় তত নেকি লিখে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা এই নেকি থেকে, এই বিশাল নেকি থেকে কেন মাহরুম হব, কেন আমরা বঞ্চিত হব? আমাদের উচিত হবে সন্তান যখন একটু একটু কথা বলতে পারে, সে ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক না কেন, আলিফ শিক্ষা দিবেন, বা শিক্ষা দিবেন, তার শিক্ষা দিবেন, তারপরে আল্লাহর নাম শিক্ষা দিবেন, এইগুলার শিক্ষা দিবেন। দেখবেন আপনি নেকির ভাগীদার হয়ে যাবেন। এবং ওই সন্তানটা ইসলামী তারবিয়তে, ইসলামী আদর্শে যখন গঠন হবে, ওই সন্তান ভবিষ্যতে আপনার জন্য সুনাম বয়ে আনবে। ওই সন্তান ভালো হলে মা বাবার সুনাম হয়, এটা তো আমরা সকলেই বুঝি। সন্তান ভালো হইলে মা বাবার সুনাম হয়, সন্তান ভালো হলে মা বাবার সুনাম হয়, সন্তান খারাপ হলে মা বাবার বদনাম হয়, এটা আমরা সকলেই বুঝি। এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সন্তান যখন কথা বলতে পারে তখন তাদেরকে আপনি আরবি হরফ শেখান। তারপরে যখন এই সন্তান যখন আরেকটু বড় হবে, মায়েদের উচিত হবে এজন্য আদর্শ মা নির্বাচন করা। আমি আগেই বলেছি, তোমার খুতবার শুরুতে এই কথাটা বলেছি যে একজন আদর্শ সন্তান পাইতে চাইলে আপনাকে একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। যে মা একটু আরবি জানে, যে মা কোরআন পড়তে জানে, যে মা নামাজ কালাম পড়ে, আল্লাহকে ভয় করে, এরকম দিনরাত পরহেজগার একজন মা সন্তানের জন্য লাগবে, যদি আপনি আদর্শ মা চান। আর যদি আপনি মনে করেন যে না, বিবাহ করলাম, সন্তান একটা হইল, তারপরে তাকে ডাক্তার বানাইলাম, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানাইলাম, বড় একটা কিছু বানাইলাম, কিন্তু দিন শিক্ষার বালাই আপনি তাকে দেন নাই, দিন শিক্ষা দেন নাই, তাহলে এই সন্তানকে নিয়ে আপনাকে আফসোস করতে হবে। সন্তান আপনাকে এই সখীপুর রেখে সন্তান চলে যাবে আমেরিকায়, সন্তান চলে যাবে ঢাকায় থাকবে, আপনার কোনো খোঁজ খবর নেবে না, কারণ ওই সন্তানকে আপনি দিন শিক্ষা দেন নাই। এটা হবেই, একবার বাস্তব। এটা হবে না এর গ্যারান্টি না, এটা হবেই। আপনি সন্তানকে যদি দিন শিক্ষা দেন তাহলে ওই সন্তান আপনার খোঁজ খবর নিবে, আর যদি সন্তানকে দিন শিক্ষা না দেন তাহলে ওই সন্তান আপনার কোনো খোঁজ খবর নেবে না। এই জন্য বলছিলাম, আদর্শ একজন সন্তান পেতে চাইলে আদর্শ মা নির্বাচন করতে হবে। এবার সন্তান যখন আস্তে আস্তে হাঁটা চলাফেরা করতে পারে, কথা বলতে পারে ভালো, তখন তাকে সুন্দর দোয়া শিক্ষা দেন, ঘুম থেকে ওঠার দোয়া শিক্ষা দেন, তারপরে ঘুমানোর দোয়া শিক্ষা দেন, তারপরে কালেমাটা শিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেন, বিভিন্ন দোয়া কালাম যেগুলো ছোট ছোট দোয়াগুলো আছে এগুলো আপনি শিক্ষা দেন। দেখবেন যে আপনার সন্তান ভবিষ্যতেও ওই দিন শিক্ষার প্রতি আগ্রহী হবে এবং আপনার জন্য ওই সন্তান কল্যাণ বয়ে আনবে। সম্মানিত হাজিরিন, এটা বিষয়টা কেন এতটা গুরুত্বপূর্ণ? একজন আদর্শ সন্তানের এতটা গুরুত্ব কেন? একজন আদর্শ সন্তান কেন এতটা গুরুত্বপূর্ণ? এবং একজন আদর্শ সন্তান হওয়ার জন্য, একজন আদর্শ সন্তান গঠনের জন্য আদর্শ মায়ের প্রয়োজন। আমি আপনাদেরকে ছোট একটি ঘটনা বলি। আপনারা সকলেই জানেন, বুখারী শরীফের কিতাবের নাম জানেন না? যিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এত বিদ্বান, এত বড় পণ্ডিত, এই আসমানের নিচে
জমিনের উপরে কোরআনের পর সর্বপ্রথম যার স্থান, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী, বুখারী শরীফ, সহিহুল বুখারী, যার লেখক হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার মা কেমন ছিল? আদর্শ মায়ের প্রয়োজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী, ইমাম বুখারীর যারা একটু আমরা পড়তে জানি, আমাদের উচিত হবে আজকের আলোচনা শুনে গিয়েই ইমাম বুখারীর জীবনীটা পড়া, ইমাম বুখারীর মায়ের জীবনীটা পড়া। কেমন মা ছিল তারা? আদর্শ মাই পারে আদর্শ সন্তান জন্ম দিতে, আদর্শ মাই পারে একজন আদর্শ সন্তান তৈরি করে দিতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব, যার নাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ লেখার শুরু থেকে আজ অবধি পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করছে। এমনকি কিয়ামত পর্যন্ত এই বুখারী শরীফ, কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, ইমাম বুখারীর ব্যাপারে সকলেই দোয়া করে বলবে রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন। এই দোয়াটা ইমাম বুখারীর জন্য করব।